মা, ও মা আসো কই? আরে বাড়ি আসো। এই কি হইছে? চিল্লাইতাছ কেন? মা রাহান বিদেশ থেকে দিছে। সত্যি কইতাছ? রাহেন আইতাছে? ও মা সত্যি কথা কইতেছি। রাহেনের আব্বা, এই শুনে যাও, রাহেন বলে আইতাছে। কইতাছেন ভাইজান, আপনার ভাই বিদেশ থেকে আয় করতেছে। আরে হ, প্লেন থেকে নাই আমারে ফোন দিছে। এতক্ষণ তো মনে হয় বাড়ির কাছাকাছি আছে। আম্মা, জুলি, কেমন আছো তোমরা? আমরা কেমন আছি সেটা জানে তুই কি করবি? একটা বছর তুই কেন আমগোর লগে কোনো যোগাযোগ রাখস নাই? আব্বা, আমি অনেক বড় বিপদে পড়ে গেছিলাম। আমার আঁকাবার মেয়াদ শেষ হয়ে গেছিল, অবৈধ হয়ে পড়ছিলাম। আমি যে কফিলের এখানে কাজ করতাম সেও আমার সাথে বেমানি করলো। পুলিশের কাছে ধরা গেছিলাম আব্বা। যে 1 বছর তোমাদের সাথে যোগাযোগ করি নাই, ওই পুরো সময়টাই জেলে আছিলাম। তাই তো আমি তোমরা কারো কোনো খোঁজ খবর নিতে পারি নাই। মা, কেমন আছো তুমি? বাজান রে, আমি রাইতে বেলা তোর চিন্তায় ঘুমাইতে পারতাম না। আমি সারা রাত কাঁদতাম বাজান। আমি খালি চিন্তা করতাম আমার পোলাটা কি বাচ্চা আছে না মরে গেছে। মইরা গেলেই ভালো হইতো। এগুলা কি অলক্ষণের কথা কইতেছো তুমি? যা কইছি ঠিক কইছি। ওরে আমি জমি বিক্রি কইরা এই টাকা দিয়া বিদেশ পাঠাইছি। আজকে ফকিরের মতো দেশে ফিরে আইছে। তোমার পোলারে জিগাও, ওর টাকা নিয়ে আইছে নাকি খালি হাতে ফিরে আইছে? আমি তো তুমি সবকিছু খুইলা কইলাম। টাকা পয়সা আনতে পারো নাই মানে কি? তুমি বিদেশ যাওয়ার সময় আমার বাপের থেকে যে তুমি টাকা নিলা, সেই টাকা তুমি এখন কেমনে ফেরত দিবা? এতগুলো বছর তুই বিদেশে আসছিলি, তোর কাছে একটা আইফোন চাইছিলাম, একটা আইফোন পাঠাতে পারলি না। আর এখন বাড়িতে আসছিস খালি হাতে। আমার ভাবতে অবাক লাগতেছে, তুমি আমার ভাই, তোমার কাছে একটা গলার চেন আবদার করছিলাম, এখন পর্যন্ত তুমি আমার একটা চেন দিতে পারো নাই। তোমারে ভাই রাখতেও না আমার লজ্জা লাগতেছে। আমার এত বড় বিপদের কথা শুইদাও তোমরা সবাই আমার সাথে এরকম আচরণ করতেছো। আমি যে আমার জান লইয়া তোমরা সবার কাছে ফিরে আইছি, এটা কি তোমরা খুশি না? জমি বিক্রি কইরা টাকা দিয়া তোরে বিদেশ পাঠাইছি। যতদিন তুই আমার টাকা ফেরত না দিবি, এই বাড়িতে তোর কোনো স্থান নাই। হারিসকেন কাই যা বাবা দেখো। ও মা, মা, জুলি, কেমন যে লাগতেছে, কত মনটা চাইতেছে ওরা লাথি মেরে বাইতে বাইর করে দিই। আরে আমার ব্যবসা মন্দা যেতেছে, ওরে কইলাম করে টাকা দে, আমারে ব্যবসা করি না, টাকা দিল না। কত শখ ছিল একটা আইফোন ব্যবহার করুম, সেটাও কইলাম, শুনলই না। আমারও তো অনেক রাগ করতেছে। আমারও তো কত শখ ছিল একটা স্বর্ণের নেকলেস পরে ঘুরি, আমার সব আশা চুরমার কইরা দিছে। মায়া দেখাইস না, চস অজি তোরে ডাকে কানে শুনবি না, কথা পাত্তাও দিবি না। ঠিকই কইছে বড় ভাই। ভাই ডাক শোনার মতো সে কি কোনো কাম করছে? এখন থেকে তার কোনো দাম নেই আমগো কাছে। কত আশা নিয়ে আসছিলাম, অন্তত আমার জন্য একটা স্বর্ণের নেকলেস নিয়ে আসবো। গরিব একটা, ফকির নেই, ছোট লোক একটা। মর যে কি লাগতেছে, মানে কি যে কমু কি যে করুম কিছুই মাথায় দিতেছে না। আব্বা, এতগুলা বছর পর আমি বিদেশ থেকে আসলাম, আমার সাথে একটু ভালো মতো কথাও কইলা না, শুধু রাগারাগিই করলা। আমার জন্য তোমার কি একটু মায়া লাগে না? এই তুই ভাই ঢুকছিস কেন? মায়া লাগবো না? তোর মায়া কান্না দেখলে আমগো পেটে ভাত জুটবো না। বিদেশ থেকে প্রতি মাসে মাসে তোমার অ্যাকাউন্টে তো আমি টাকা পাঠাইছি। আমি যদি ঠিকঠাক মতো হিসাব করি তাহলে লক্ষ লক্ষ টাকা হইব। শুধু একটা বছর আমি তোমার টাকা পাঠাইতে পারি না। এই সংসারে কম খরচ, হ্যাঁ? বাড়ির কাজ করাইছি, তোর মায়ের চিকিৎসা করাইছি, যেটুকু জমি ছিল সেটা বেচা তো তোর বিদেশ পাঠাইছি। এসব তুমি কি কইতাছো আব্বা? এত বছর আমি খাটাখাটনি করে যে এতগুলা টাকা পাঠাইছি, তার মধ্যে আমার জন্য কোনো টাকাই জমাও নাই। সব ঝামেলা তো শেষই হয়ে গেছিল। যখন ভাবছি যে টাকা জমাবো, ঠিক সেই সময় তুই উধাও। বাহ, খুব সুন্দর একটা কথা কইছো আব্বা। তোগুলা বছর বিদেশে খাইটা এত কিছু কইরা আমার সবকিছু বিসর্জন দিয়া তোমাকে মন পাইলাম না। সবই হইলো আমার কপা। এত বছরের কষ্টের টাকা থেকে আমার জন্য কোনো টাকা পয়সা রাখো নাই। তোমার তো পৃথিবীর শ্রেষ্ঠ বাবার পুরস্কার দেওয়া উচিত। দেখছো তোমার পোলার কাণ্ড, দেখছো? সামান্য কয়টা টাকা দিছে আর খোটা দিতেছে। বউর কথা তো শুনবা না, একটা পয়সা দিয়ে আমারে বিশ্বাস করো না। মানে সে বিদেশ যায়, বউর নামে অ্যাকাউন্ট করে, বউর অ্যাকাউন্টে টাকা পাঠায়, আর তুমি সব টাকা পয়সা তো পাঠাইছো বাপের অ্যাকাউন্টে। আমি তোমার টাকা লয়ে আমার বাপের বাড়ি চলে যাবো, তাই তো? একটু চুপ করবা, তোমার কাছে দুইটা হাত জোর করতেছে। এতগুলো বছর বিদেশে থাইকা এত বড় একটা বিপদ থেকে ভাইসা আমি দেশে আসলাম, সেটা নিয়ে তো তোমার কোনো অনুতাপ নাই। তুমি আসো তোমার বাপের টাকা আর তোমার স্বর্ণ গহনা নিয়ে। এই, তুমি কি আমারে ভালোবাসো নাকি তুমিও আমার বাপের মতো? আমার প্রতি তোমার কোনো ভালোবাসা, মায়া, মহাব্বত কিছুই নাই। হ্যাঁ, আমার কথা তো তোমার কাছে এখন বিষয়ের মতো লাগবো। আগের থেকে যদি আমার এই কথাগুলো শুনতে, আজকে তোমার এই দশা হইতো না। আমার জামাই লাখ লাখ টাকা পাঠায় দেশে, আর আমি সেই সংসারে কাজের মাইয়ার মতো হইয়া থাকি। জুলি, এই জুলি, আরে জামাই বলে বিদেশ থেকে বাড়িতে এলো, এখন তোর কোনো খোঁজ খবর নাই।
আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি, আমার কথা কি ভুলে গেছো? কি যে কোন আব্বা, আপনার কথা কি ভোলা যায়? আপনি আসছেন, খুব ভালো করছেন। আপনি যদি আজকে নাও আসতেন, আমি জুলেরে নিয়ে কালকে আপনাকে বাড়িতে যাই। আসসালামু আলাইকুম বিয়া সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চলেন ভিতরে গিয়ে বসি, আসেন। আমি বসতে আসি নাই, আইসি জামাইয়ের লগে বোঝাপড়া করতে। আমি কি তোমার টাকা দিয়ে কোনো পাপ করছিলাম, কোনো অপরাধ করছিলাম? আরে মাইয়ার সুখের লিগা তোমার বিদেশ যাওয়ানোর লিগা টাকা দিচ্ছি। কয়েক বছর হয়ে গেল, তুমি আজ পর্যন্ত টাকার কোনো খবর নাই। আব্বা, আপনি আমার ভুল বুঝতেছেন। আমার আকামার মেয়াদ শেষ হয়ে গেছিল, অবৈধ হয়ে গেছি দেখে ওই দেশের পুলিশ আমার অ্যারেস্ট করে। আমি বিদেশে থাকতে প্রতি মাসে আব্বার কাছে টাকা পাঠাইছি, আর সেই টাকা থেকে কিছু কিছু করে টাকা দিয়া আপনার টাকাটা পরিশোধ করতে কইছিলাম। কোনো টাকা পয়সা তো আমার কাছে রাখি নাই, শুধু আমার খাওয়া আর পরের খরচটা রাখতাম। আমি অত কথা শুনতে চাই না। আমি প্রথম ভুল করছি তোমার সাথে আমার মাইয়া বিয়া দিয়া, দ্বিতীয় ভুল করছি তোমার বিদেশে যাওয়ার টাকা দিয়া। আরে আমার মাইয়া তো না খেয়ে দিন কাটাইবো, আমি আমার মাইয়ারে এই সংসারে কষ্ট করতে দিব না। আই যা জুলি, ব্যাগ লই আয়, আমার সাথে যাবি। জুলি, পাগল হয়ে গেছো? আব্বার কথা তুমি এবার থেকে চলে যাইতাছো? জুলি, যাইও না তুমি। হাত ছাড়ো। বাবা, এমন করে না আব্বা। জুলি, তুমি অন্তত আমার কথাটা বুঝো। জুলি, জুলি ভাইজান, ও ভাইজান, তুমি একটু থামাও না ভাইজান। আরে ঠিকই আছে, তোর মতো আকামার কাছে কি মাইছে মায়া রাখবো নাকি? তোর বাপ কইলো আর অমনি ঢ্যাং ঢ্যাং করে চলে এলি, একটা বার পোলাটার কথা চিন্তা করলি না? তো কি করুম আমি কি পাইছি ওই সংসারে থাইকা? মায়া মহব্বত কি আমার পেটে ভাত দিব? জামাই বাবাজি তখন সুখের কথা চিন্তা করে এতদিন বিদেশ চলল, সে তো বিশ্বাস করে টাকা পয়সা পাঠাইছিল। এতে জামাইয়ের কি দোষ ক? না, তার দোষ তো তুমি দেখতে পাইবা না। এটা তো দরকার ছিল তার জন্য। আমি তার অনেক বুঝাইছি যে আমাকে একটা ভবিষ্যৎ আছে, নিজের নামে একটা অ্যাকাউন্ট করো, সব টাকা বাপের অ্যাকাউন্টে দিও না। সে শোনে নাই। শিক্ষা অনেক দরকার ছিল। পোলাটা আসার পর থেকে মুখে কিছু দেয় নাই। টুম্পা, যা তোর ছোট ভাইরে রেখে নিয়ে। আমি যাইতে পারুম না, যার পেটে ক্ষুধা আছে সে নিজের থেকে আইয়া খাইবো। অনেক বেয়াদব হয়ে গেছো। ঠিক আছে, তোর যাওয়ার লাগবো না। সাব্বির, তুই যা তো। মা, আমি বুঝলাম না, তারে খাওয়ানোর লেগে ডাকতে হবে কি লেগে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কারো যাওয়া লাগবো না, আমি যাইতেছি। তোমার যাইতে হইব না, ওর খাওয়ার দরকার নাই। কামাই করে যেদিন আনবো সেদিন খাইতে পারবো। এত নিষ্ঠুর হইও না। পোলাটা বিদেশ থেকে কষ্ট পাইয়া আইছে, তোমরা সবাই মিলে যদি ওর সাথে খারাপ ব্যবহার করো তাহলে তোমার পোলাটা বুক ফাইটটা মরে যাবে গা। চুপ করো, বেশি পাকড়ামি করো না, বুঝছো? বেশি মহব্বত হাইলে তোমার কপালে কিন্তু শনি আছে, আমি কথা কয়ে দিলাম। তোমরা সবাই পারো, আমি তো পারি না। আমার বুকের ভিতরে ছটফট করতেছে, আমি বুক ফাইটটা মরে যাব। কান্না বন্ধ করবা না, কিন্তু উঠে চলে যাবো। দরদে উঠলে টুম্পা, আমার একটা কাজ করে দিতে পারবি? তোমার আবার কিসের কাজ? এই যে জামা কাপড় গুলা দেখ না, এগুলো অনেক ময়লা হয়ে গেছে, একটু কষ্ট করে ধুয়া দে না বোন। কি? আমি দুমু তোমার জামা কাপড়? আমি পারুম না। পারবি না কেন? এটা ধুইলে কি তোর হাত ক্ষয়ে যাইবো? ছোট বোন আর বড় ভাই জামা কাপড়টা ধুইতে পারবি না? বড় ভাই সামান্য একটা চেন দিতে পারো নাই, আইসে বড় ভাই সাথে লজ্জা করে না? তোমারটা তুমি ধুয়ে নাও। জুকুবি, কইতাছিলাম কি, বাইকটা একটু দরকার আছে। বাইক দিয়ে তুই কি করবি? জুলির ওগো বাড়ি থেকে একটু আনতে যাইতাম। না, দেওয়ান যাবো না, আমার কাম আছে। কি কও ভাইজান, আমি তোমার ছোট ভাই, এতগুলা বছর পর বিদেশ থেকে আইলাম, তোমার বাইকটা চাইলাম, আমার বাইকটা দিতে পারবা না? ছোট ভাই যে আমি কত কিছু কইছিলাম, একটা কথা শুনছে? একটা আইফোন চাইছিলাম শখ কইরা, আনছস আনস নাই, আবার ছোট ভাই সস্তায় এসে যায় না। ঠিক আছে ভাইজান, লাগবো না, তুমি যাও। আমার উপরে কোনো রাগ করিস না বাজা। তোর বাপের রাগের জন্য আমি তোর সাথে কথা কই না। আমি ডরে তোর একটু আদরও করতে পারি না বাজান। আমারে মাফ করে দিস তুই। না মা, আমার মনে হয় কি সব দোষ আমার, আমি কাউরে ভালো রাখতে পারি না। ঘরে চল, ঘর চল বাজান। চলো। বাজান, আসার পর থেকে তো কিছু কাজ নাই। তোর এই অবস্থা দেখে আমার বুকের ভিতরে উথাল পাতাল করতেছে বাজান। ও বাজান, আমি কয়টা ভাত দে, তোর বাপে ঘরে নাই। দে বাজান, একটু ভাত খা বাজান, আমি আনছি। হ্যালো, খা। খা। এই তোরে না তোর পোলারে খাওন দিতে নিষেধ করছি, তারপরে খাওন দিছ। এই তোরে না কইছি এই বাড়িতে চলে যেতে, বেড়া আমার বাড়ি থেকে। না, বেড়া, শুনে, শুনো। আহা, কি এদিকে করছো? যা, মাইরো না, শুনো। বেড়া আমার বাড়ি থেকে। এখনই দূরে হয়ে যাবি। যদি কোনোদিন টাকা নিয়ে আসতে পারোস আইবি, নাহলে তোর মতো পোলা আমার দরকার নাই। এই কাবিরা, একদম চুপ। আয় ভিতরে আয়, আয় আয়। কাকা, ও কাকা, বাড়িতে আছেন? কি রে শরীফ, এরকম ডাকাডাকি করতেছিস কি লিগা? খোঁজ কি রতন মা, যাই দেখি গা। হাই, খিরে তুই আবার এই গেটআপ নিয়ে কোন নাটক করতে বাড়ির মধ্যে ঢুকছস? হ্যাঁ আব্বা, ওই পোশাক আশাক চেঞ্জ করে মনে কর যে একটা মানজা মারা আইছে, মনে কর সেটা দেখা তুমি ওর সম্মান দিয়ে বাইরে ঢুকাইবা, বুঝছো? প্রথমবারে ওই রকম ফকিরের মতো না আইসা এইরকম গেটআপে আসলে ভালোই হইতো। এখন একেবারে তামিল সিনেমার হিরোর মতো লাগছে। আয় চুপ কর। কিরে চুপ করে আসছিস কেন? তুই কি ভাবছিস জীবনটা নাটক সিনেমা?
কি আব্বা আমারে দেখা মনে হইতাছে আমি নাটক সিনেমা করতেছি, তবে এখন আমি যেটা দেখামো আর যা করুন সেটা দেখা তোমাকে সিনেমা মনে হলেও হইতে পারে। আল্লাহ রে, কি এত টাকা! বাজান, সব কি তোর টাকা? এত টাকা তুই কই পাইছো? এগুলা সব আমার টাকা। কিন্তু তুমি এত টাকা কই পাইলা? এতগুলা বছর বিদেশে কষ্ট করে এই টাকা কামাইছি। তার মানে তুমি আমাকে এতদিন মিথ্যা কথা কইছো? আমি তোমাকে মিথ্যা কথা কইছি, আর সেদিন যদি আমি অভিনয় না করতাম না তাহলে তোমাকেও আসল চেহারাটা আমি চিনতে পারতাম না। এই অভিনয়ের কারণে আমি যাই না গেছি এই দুনিয়াতে আমার সত্যিকার আপন কে, তারা আমার সত্যিকার ভালোবাসে। আব্বা শরৎ, তুমি জমি বিক্রি করে আমার বিদেশে পাঠাইছিল না? 2 লাখ টাকা খরচ কইরা। এই নাও তোমার জমির 2 লাখ টাকা। এই টাকাটা তোমার যেমনে মন চায় তুমি খরচ কইর। আর ভাইজান আইফোন, তোমার আইফোন লাগবো। এই যে তোমার আইফোন, মানুষ তো মানুষে একটা আইফোন দেয়, আমি তোমারে 2টা আইফোন দিই। কি এখন খুশি? আর তুই আমার কাছে একটা স্বর্ণ গহনা চাইছস, আর এই গহনা দিতে পারি নাই বইলা আমারে ভাই বইলা পরিচয় দিতে তোর লজ্জা লাগে। এনে বই তোর গহনা ধর। কিরে আমারে কি ভাই কইতে এখনো তোর লজ্জা লাগতেছে? আর এই যে বিদেশ যাওয়ার সময় আপনার থেকে ধার দিছিলাম, সেই টাকাটা আপনারা পরিশোধ করতে পারি নাই বইলা আমার সংসার থেকে আমার জুলিরে আপনি নিয়ে গেছেন। টাকার এত দাম আপনার কাছে। আপনার পাওনা টাকা আপনারা বুঝাইয়া দিলাম। আর তুমি, তোমার তো অনেক টাকার দরকার। এই নাও টাকা। স্বামীর আদর ভালোবাসা কোন কিছু দরকার নাই। এই ব্যাগের মধ্যে ব্যাগ ভর্তি টাকা আছে, এই টাকা দিয়া তোমার যত মন চায় স্বর্ণ গহনা কিনা নিও। মানুষের ভালোবাসার তো কোনো দাম নাই তোমার কাছে। আমি ভুলে গেছিলাম আমি তো প্রবাসী। একটা প্রবাসীর আপন বলতে কেউ থাকে না। প্রবাসী বিদেশের মাটিতে দিনের পর দিন কি পরিশ্রম করে, কি কষ্টটা করে টাকাটা কামায়, এটা যদি তোমরা জানতা, তোমরা বুঝতা, দুনিয়ার কোন মা তার পোলারে প্রবাসে যাইতে দিত না। ঠিক মতো খাইতাম না, ভালো বিছানায় ঘুমাইতাম না, একটা ভালো জামা কাপড় কিনতাম না। চিন্তা করতাম নিজের পিছনে যদি বেশি টাকা পয়সা খরচ করি তাহলে দেশের মাটিতে মা বাপ আত্মীয় স্বজনরা তো টাকা পয়সা পাঠাইতে পারবো না ঠিক মতো। সবসময় খালি পরিবার আর তোমাকে কথা চিন্তা করছি। সব টাকা আব্বার অ্যাকাউন্টে পাঠাইয়া দিছি, আর সে আব্বা আমার কথাটা ভাবে নাই। আমার টাকা দিয়া এই বাড়ি দাঁড় করাইছে, দালান দাঁড় করাইছে, নিজের নামে জায়গা কিনছে, আবার আমার ভবিষ্যতের কথা চিন্তা করে নাই। আমি যখন আব্বার কাছে জিজ্ঞাসা করলাম, আব্বা আমার নামে কয় টাকা জমাইছো, আমার নামে কি আছে, আমার আব্বা কি কইলো, তোর তো কিছুই নাই, একটা কানা করিও নাই। তখনই আমার একটা বন্ধুর লগে আমার কথা হয়। আমার বন্ধু আমারে কইলো যে তুই ভুলের সমুদ্রে পা দিয়ে আসস, তোর বউরে, তোর মারে, তোর বাপেরে সবারে তুই পরীক্ষা কর, কাউরে কোনো খরচ দিবি না। গত 1 বছর ধইরা কাজ কাম করলেও কারোর জন্য কোনো টাকা পয়সা পাঠাই নাই। আর এই 1 বছরে তোমরা তোমাকে ওই টাকার মেশিনটারে ভুইলা গেছো। কারণ এই টাকার মেশিন তো আর টাকা বাড়ায় না, এই টাকার মেশিন থেকে আর নোট বাইর হয় না। এই দুনিয়াতে আমার যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে সেটা হইলো আমার এই মা। মা, এই মানুষ রূপে অমানুষ গুলারে দেখতে আমার অসহ্য লাগতেছে। আমি এখানে থাকতে চাই না, আমি এখান থেকে চলে যাবো। তুমি কি আমার লগে যাইবা? আমি তোর লগে থাকো, আমি তোর লগে যাবো বাবা। বাজান, বাজান আমি ভুল করছি, আমার ছেড়ে যাস না বাজান, আমার ছেড়ে যাস না, আমার তুই মাফ করে দে বাজান। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি আমারে মাফ করে দাও প্লিজ, তুমি আমারে মাফ করে দাও। দুনিয়াতে মাফ চাইলে যদি সবকিছু মাফ করে দেওয়া যাইতো তাহলে খুব ভালো হইতো, কিন্তু সবকিছুর মাফ হয় না। আরে দুনিয়ার ভোগে দুনিয়ার শাস্তি। আজকে যদি আমার কাছে এই টাকাগুলো না থাকতো না তাহলে তোমাকে এই আসল চেহারা আমি জীবনেও চিনতে পারতাম না। এই তুই না কইছিলি তোর ভাই হিসেবে আমার পরিচয় দিতে তোর লজ্জা লাগে? আজকে তো করে আমার পরিবারের সদস্য তোমার আমার বউ কইয়া ডাকতে আমার লজ্জা লাগতাছে। চলো না, আমি এখানে আর বেশিক্ষণ থাকলে উল্টা পাল্টা কিছু করে ফেলাম।